তো তারা ধারাবাহিকতায় আমরা আজকে 4 নম্বর ক্লাসে চলে আসছি। আমরা ট্রান্সলেশনের ক্লাস আরও 2টা আছে, 2টা না আরেকটা নিতে হবে মনে হয়। তো তোমাদের ট্রান্সলেশন ক্লাসটা একটু বেশি নিতে হবে, কারণ আমরা এত পরিমাণ প্র্যাকটিস করতেছি। এই প্র্যাকটিস করতে গিয়ে আমাদের টাইম অনেক বেশি লাগতেছে। যেমন আমি গত ক্লাসে পরিপূর্ণভাবে শেষ করতে পারি নাই, তার যে বাকি অংশ, তার মানে আমি গত ক্লাস যেভাবে পুরো স্লাইড সাজিয়েছি আমার 3 ঘন্টা লাগতো, বাট আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি তোমাদের ক্লাসটা নিয়েছি। তো আজকে হচ্ছে যে আমি বাকি অংশটা পড়াবো। আর আরেকটা বিষয়, আমরা হচ্ছে যেহেতু গ্রুপের ক্লাসটা নিচ্ছি, আমাদের পেজও আছে, যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখো নাই তারা হচ্ছে আমাদের এডুকেশন পেজে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে। আমাদের আজকের রিটেন প্রিপারেশন ক্লাস 4, আর আজকের যেই ক্লাসটি আমি বলবো সেটি হচ্ছে আমাদের মডাল সেকেন্ড পার্ট। আমরা মডাল ভার্ব দিয়ে ট্রান্সলেশন করতে গিয়ে আমরা গত ক্লাসে অর্ধেক প্রায় 60% শেষ করেছি, 40% আমাদের শেষ করা হয়নি। আজকে সেই 40% শেষ করা হবে। তাহলে শুরু করি মডাল সেকেন্ড পার্ট। আচ্ছা, আজকে আমরা যেই টপিকগুলো পড়বো এটি আপনাদের বা তোমাদের হচ্ছে যে এমসিকিউতে কাজে লাগবে, প্লাস রিটেনও কাজে লাগবে। তো আমি যে জিনিসটা আজকে তোমাদেরকে এখানে প্রেজেন্ট করব সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ যেন তোমরা পারো, এবং হচ্ছে যে রিটেনে আমরা কিভাবে ট্রান্সলেশন আসলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে? তো 2টা জায়গায় তোমরা একটু মনোযোগ দিতে হবে। তো রিটেনের ক্ষেত্রে একটু সহজ হতে পারে তোমাদের কাছে, বাট তোমাদের নিয়মগুলো, উডের যেই ব্যবহারগুলো আছে, উডের কিন্তু অনেক ব্যবহার আছে। তো এই ব্যবহারগুলো যদি একটু তোমরা মনোযোগ দাও, আশা করি তোমাদের এমসিকিউ মানে গ্রামার পার্টে এমসিকিউ যেই জায়গাটা তোমাদের স্ট্রং হতে হবে সেটা স্ট্রং করতে পারবা, এবং ট্রান্সলেশনে মানে রিটেনে তোমরা এটা কি ঠিক করতে পারবা। তো আসো প্রথমে আমরা দেখি উড প্লাস B0 মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা গত ক্লাসে আমরা রিটেনের যে গত ক্লাসটি হয়েছে সেই ক্লাসটিতে আমরা বলেছিলাম যে উডের পরে, উড না যে কোনো মডাল ভার্বের পরে আমরা ভার্বের কোন ফর্ম নেই, বেস ফর্ম নেই, তাই না? তো সেই সুবাদে আমরা এটা জানি, এই জন্য আমি আসলে আবার একটু জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এখন আসো আমরা আসলে কিভাবে পোলাইট রিকোয়েস্ট, আমরা তো অনেকভাবে রিকোয়েস্ট করি, তাই না? তো তুমি যদি কারো সাথে কথা বলো বা মনের ভাব প্রকাশ করো, বা এমন কোনো সেন্টেন্স আসছে যেটা হচ্ছে বিনয় প্রকাশ করছে, এরকম বিনয় প্রকাশ যদি করে তাহলে হচ্ছে আমরা কিভাবে সেটা ট্রান্সলেট করব। ঠিক আছে? সেটা আমরা উড ব্যবহার করব। কি ব্যবহার করব? উড ব্যবহার করব। তো আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, পোলাইট রিকোয়েস্ট বা বিনয় মিশ্রিত অনুরোধের ক্ষেত্রে আমরা কি করব? আমরা অবশ্যই মনে রাখবো আমরা উড ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটা একটু আমরা দেখি। আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কথাবার্তা বলতে গেলে আমরা বিনয় প্রকাশ করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কি দরজাটা বন্ধ করবেন? ভাষা বিভিন্নভাবে হতে পারে। আপনি বলে এই দরজাটা বন্ধ কর, আবার বলতে পারো যে আপনি কি দরজাটা বন্ধ করবেন। এই যে বিনয় প্রকাশ করছেন, এটার মাধ্যমে কি বিনয় প্রকাশ করছে। এখন আপনি পারবেন আছে বা করবেন, ডু ভার্ব আছে, তো এখানে তোমরা চাইলে হচ্ছে যে অন্য ভার্ব দিয়ে করতে পারো, বাট তুমি যখন এটাকে একটা পোলাইট মানে বিনয় মিশ্রিত একটা ভাব আনবে তখন তোমাকে কি করতে হবে? উডকে ব্যবহার করতে হবে। তো আমি দেখি তোমরা কয়েকজন কমেন্ট করতে থাকো যে এটা আসলে তোমরা এক্সপ্রেস করবে কিভাবে, এটা ট্রান্সলেটটা কিভাবে হবে সেটা একটু সবাই আমি দেখতে চাই। সবাই একটু কমেন্ট করে জানাও কি হবে। আচ্ছা, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একটু শেয়ারের কারণে কিছু একটু অ্যাটেন্ডেন্স আসছে। ওকে, তাহলে আমরা খেয়াল করি অনেকেই করছেন। আচ্ছা, টাইমলাইনে শেয়ার করছি শামীম ইসলাম, থ্যাংক ইউ। উড ইউ ক্লোজ দ্য ডোর, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা একটা সহজ একটা ইয়ে ছিল যে উড ইউ শাট দ্য ডোর, উড ইউ শাট দ্য ডোর। তো আমরা বলছিলাম এই যে করবেন, পারবেন, এগুলা দিয়ে আমরা অ্যান্সার করতে গিয়ে আমরা যেই জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে অন্য অক্সিলারি নিতে পারি, বাট যখন আমরা বিনয় প্রকাশ বা এই চেঞ্জ আমরা মোটামুটি সেন্সটা মাথায় নিয়ে আসবো, এই সেন্স আনলে আমাদের কি আনতে হবে? উড। আর উডের পরে আমরা কাকে আনবো? আমাদের সাবজেক্ট আনবো, এরপর হচ্ছে আমাদের কি মেইন ভার্ব আনবো। তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, যেহেতু এটা কি আমরা কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, এটা আমাদের সাধারণ যে নিয়মটা ওইটাই। ওকে, তারপর আমরা খেয়াল করি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা মজার বিষয়। এই বেটা তুই একটু চাইপা বসবি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বলি যে আপনি কি একটু চেপে বসবেন? ঠিক আছে। আর বন্ধু বান্ধবরে আমরা যখন বলি এই বেটা একটু চাপ, ঠিক আছে। তো এটাকে যদি আমরা বিনয় মিশ্রিত সুর নিয়ে আসি তখন কি হবে?
আপনি কি একটু চেপে বসবেন, বা তুমি কি একটু চেপে বসবে, তুই কি একটু চেপে বসবি, এই যে এক্সপ্রেশনগুলো আমরা সেই জায়গাটা একটু খেয়াল করব, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। ওকে, আমি দুই একটা কমেন্ট দেখতে পাচ্ছি প্রীতি, মানে মোটামুটি আপনারা এমনভাবে কমেন্ট করছেন, বাহ মাশাআল্লাহ, সবাই অ্যান্সার করতে পারছে। তার মানে বিনয় প্রকাশে আপনারা খুবই দক্ষ। আমার বিশ্বাস আপনারা বিনয় প্রকাশে ভদ্র হওয়ার জন্য, আপনারা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানবীয় গুণ সম্পর্ক নিয়ে আপনারা বেঁচে থাকবেন, সেই আশাগুলো ব্যক্ত করি। তো আমরা একটু খেয়াল করি এইটা কি হয়। আচ্ছা, এটা একটু থাকবে, আমার ইয়েটা হয়ে গেছে, একটু লিখে রাখেন, আমি আপনাদের একটু দেখি। হ্যাঁ, তো এখানে দিবেন হচ্ছে উড ইউ সিট ফার্মলি। হ্যাঁ, উড ইউ সিট ফার্মলি, তুই কি একটু চেপে বসবি, বা আপনি কি একটু চেপে বসবেন, তুমি কি একটু চেপে বসবে, এই যে জিনিসগুলো, তাহলে কি হবে উড ইউ, ঠিক আছে, উড ইউ সিট ফার্মলি। যদি বিনয় বা ভদ্র প্রকাশ করেন তাহলে কি এভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ইয়েটা হবে কি উড ইউ সিট ফার্মলি। সবাই একটু নোট ডাউন করে রাখেন, যেহেতু স্লাইডটা আমার মিসিং হয়েছে, তো সেটা একটু লিখে রাখবেন। আচ্ছা, এবার আসেন, একটু বড় করে দিলাম, ঠিক আছে, একটু বড় করে দিলাম। আচ্ছা, আমি আপনাকে রিপোর্ট পাঠানোর জন্য আরও কিছু সময় চাই। আমি, ঠিক আছে, আচ্ছা, আমি আপনাকে রিপোর্ট পাঠানোর জন্য আরও কিছু সময় চাই, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনি কোনো অনুমতি চান, কোনো অনুমতি চাচ্ছেন। কি চাচ্ছেন? পোলাইট অনুমতি চাচ্ছেন। তো এই যে অনুমতি চাচ্ছেন, অনুমতি চাইলেও আপনি কি দ্বারা ইউজ করবেন? হ্যাঁ, উডকে ইউজ করবেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আমি দেখতে চাই কারা কারা এই সেন্টেন্সের ট্রান্সলেটটা করছেন, বা কারা কারা পারছেন, আমি একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, কারা কারা করতে পারছেন? আমি আপনাকে রিপোর্ট পাঠানোর জন্য আরও কিছু সময় চাই, ঠিক আছে? এই যে আমাদের কি চাচ্ছি, আমরা বিনয় প্রকাশ করছি, তার কাছে কিছু চাওয়া, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা কিভাবে অ্যান্সার করব, বা আমরা কিভাবে ট্রান্সলেট করব, আমি চাই যে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি এরকম কিছু আসে ট্রান্সলেশনে। আর আমি যেহেতু মডেল, মানে একবারে টপিক ধরে ধরে করাচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেকগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে, ইজি মনে হবে, আবার একটু কঠিন মনে হবে। তো আমি দুইটার মিক্সড করেই আপনাদেরকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, একটু সবার কমেন্টগুলো দেখতে চাই কি হবে এখানে। আচ্ছা, ওকে, শেয়ার করতে পারছেন না কেন? আপনার গ্রুপে গিয়ে শেয়ার অপশন আছে, ওইখান থেকে শেয়ারটা করে দিবেন প্লিজ। ওকে, আচ্ছা, তো এখানে আমি দেখি যে আই উড লাইক টু হ্যাভ সাম মোর টাইম টু সেন্ড ইউ দ্য রিপোর্ট। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমি আপনাকে, তার মানে হচ্ছে যে আমি আপনাকে রিপোর্ট পাঠানোর জন্য আরো কিছু সময় চাই, ঠিক আছে? তো এখানে আই উড, এই যে উডটা ব্যবহার করতেছি, আই উড লাইক টু হ্যাভ সাম মোর টাইম, আমি আরও কিছু সময় চাই, আমি আরও কিছু সময় চাই, কি জন্যে? টু সেন্ড, কাকে? আপনাকে, ইউ রিপোর্টটি পাঠানোর জন্য। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এরকম অনুমতি চাই, পোলাইট অনুমতি চাই, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করব? আমরা উডকে ইউজ করব। ওকে, ওকে, আচ্ছা, একজন বলছে উড ইউ গিভ মি সাম মোর টাইম ফর ইউর রিপোর্ট। আচ্ছা, যিনি এটা করেছেন সেটা তো একটু ভুল আছে, ওইটা আপনি যদি কোনো তার কাছে প্রশ্ন আকারে চান, কিন্তু এখানে বলছে তার কিছু সময় চাই, অ্যাফার্মেটিভলি বলছেন। তো অ্যাফার্মেটিভলি যেহেতু বলছেন, তো সেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে, এটা কোনো কোয়েশ্চেন মার্ক বলে নাই। যদি আপনি উডকে আগে নিয়ে আসেন তাহলে এটা কি হচ্ছে? কোয়েশ্চেন মার্ক হচ্ছে, বাট এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। ওকে, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু চলে যায় পরবর্তীতে, কাজটি শেষ করতে দয়া করে আমাকে সমর্থন করবেন। এই যে এখানে একটু যারা আগের কোয়েশ্চেনটা একটু দেখলাম, যে বা আগের ট্রান্সলেশনটা দেখলাম অনেকে ইয়ে করেছো, তো সেটা একটু খেয়াল করো যে কাজটি শেষ করতে দয়া করে আমাকে সমর্থন করবেন, ঠিক আছে? এই বেটা, তুই কি আমাকে কাজটা সমর্থন করার জন্য সমর্থন করবি, এই যে জিনিসটা বলি, অথবা তুমি কি আমাকে সমর্থন করবে, এই যে আমরা পোলাইট অনুরোধভাবে বুঝাচ্ছি, একটু কি থাকতেছে, বিনয় থাকতেছে, সেই জায়গায় আমরা কাকে ইউজ করব? উডকে ইউজ করব, ঠিক আছে? তো আমরা যদি উডকে ইউজ করি, আমরা কিভাবে ইউজটা করব আমরা একটু সবাই খেয়াল করব। আচ্ছা, ঠিক আছে, কাজটি শেষ করতে দয়া করে আমাকে সমর্থন করবেন।
তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা শুরু করব, যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক আছে, আমরা শুরু করব মডাল অক্সিলারি দিয়ে। আমরা কাকে দিয়ে শুরু করব? মডাল অক্সিলারি। তাহলে যদি মডাল অক্সিলারি দিয়ে শুরু করি, এখন মডাল অক্সিলারি তো ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট আছে, উইল আছে, উড আছে না ভাইয়া? যদি থেকে থাকে তাহলে আমরা কাকে নিব সেই বিষয়টা আমাদের কি করতে হবে? কনফার্ম করতে হবে। সেই বিষয়টা আমরা কিভাবে নিব সেটা হচ্ছে, এখানে যেহেতু বিনয় প্রকাশ করছি এই জন্য আমরা ক্যান, কুড, মে, মাইট কিছুই নিব না, আমরা কি নিব? উড নিব। কাকে নিব? উড। তাহলে দেখি আমরা কিভাবে হচ্ছে। উড ইউ প্লিজ, এই যে দয়া করে কাজটি শেষ, দয়া করে আমাকে সমর্থন করবে, তাহলে উড ইউ প্লিজ সাপোর্ট মি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, উড ইউ প্লিজ সাপোর্ট মি টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো এইখানে আমাদের এরকম অনেকগুলো লাইন লিখে বা অনেকগুলো সেন্টেন্স লিখে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের বেসমেন্ট আরও স্ট্রং হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা দেখব পরবর্তীটা, আমি খুব ভালো ইংরেজি শিখতে চাই। ঠিক আছে? যেমন আমরা অনেক স্টেজে বা আমরা যখন কথা বলতে যাই যে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদের মাঝে এমন কিছু প্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, বা আমি আপনাদের সামনে বক্তৃতা দিতে চাই, আমি আপনাদের সামনে কিছু বলতে চাই, এই যে ইচ্ছা বুঝাচ্ছি, এরকম বিনয় প্রকাশ করে যখন আমরা ইচ্ছা আমাদের পোষণটা করি, তখন সেক্ষেত্রে আমরা উঠকে নিব। কাকে নিব? উঠকে নিব। তাহলে আমরা দেখবেন যে আমরা যখন বক্তৃতা বা বিভিন্ন জায়গায় আমরা দেখি, তখন বলে আই উড লাইক টু থ্যাঙ্কস, আই উড লাইক টু গিভ থ্যাঙ্কস অ্যাবাউট, মানে আপনার বাকি যেই লাইনগুলো আছে এগুলো আমরা কোনো একটা প্রতি বা কারোর প্রতি আমরা সম্মান প্রদর্শন করি বা কারোর কাছে বিনয় প্রকাশ করি, তো এই জায়গাগুলোতে আমরা কি কাকে ইউজ করব? উডকে ইউজ করব। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আই উড লাইক টু লার্ন ইংলিশ ভেরি ওয়েল। তার মানে হচ্ছে যে আই উড লাইক, এখানে কিন্তু তোমরা অন্য কোনো মডেলটা ইউজ করে এখানে সেন্টেন্স মেক করতে পারবে না। কারণ হচ্ছে যে আমি খুব ভালো ইংরেজি শিখতে চাই, আমার একটা কি আছে? ইচ্ছা আছে, মনের একটা কি বাসনা আছে, বা আমরা কোনো একটা জায়গায় কোনো কিছু প্রেজেন্ট করতে চাই, এই যে ইচ্ছা বা বাসনাগুলো আমরা কি পোষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা কাকে নিব? উডকে নিব। ঠিক আছে? আচ্ছা, ও এটা এই যে আপনি কি একটু চেপে বসবেন, এটা এখানে চলে আসছে। এবার অতীতের অভ্যাস। ঠিক আছে? অতীতের অভ্যাস যদি আমরা করতে চাই, বলতে চাই, বা অতীতের অভ্যাসটা আমরা যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে যেমন তারা নিয়মিত ব্যায়াম করত, তারা নিয়মিত ব্যায়াম করে না, এটা কিন্তু বলে নাই যে তারা নিয়মিত ব্যায়াম করে, এটা কিন্তু বলে নাই। কি বলছে? তারা নিয়মিত ব্যায়াম করতো। তো এখানে অনেক জায়গায় যে জিনিসটা অনেকে ভাবে ভাইয়া নিয়মিত ইংরেজি তো রেগুলারলি, তাহলে রেগুলারলি থাকলে তো আমরা জানি প্রেজেন্ট হয়, কিন্তু না, এখানে বলছে যে তারা নিয়মিত ব্যায়াম করত। এখন দেখো, যদি তোমরা এটা বুঝো তাহলে কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে এটা। ঠিক আছে? আচ্ছা, তো আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে তারা নিয়মিত ব্যায়াম করতো, আমরা নিয়মিত সাঁতার কাটতাম, এই জিনিসগুলো যদি আমরা বুঝাই বা অতীতের অভ্যাসগুলো যদি আমরা বুঝাই, সেই ক্ষেত্রে আমাদের উডকে ইউজ করব। ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি যে দে উড এক্সারসাইজ রেগুলারলি। এখন এই যে রেগুলারলি থাকার কারণে অনেকে ভাববে এটা প্রেজেন্ট সেন্স, না, এটা কিন্তু করতো, ঠিক আছে, ঘটতো, এরকম জিনিস বোঝায়। এই জন্য আমাদের কি আনতে হবে? উড আনতে হবে। দে উড এক্সারসাইজ রেগুলারলি। ওকে? আচ্ছা, তারপর আসি, সে নিয়মিত নামাজ পড়তো। এখানে বলে নাই সে নিয়মিত নামাজ পড়ে। ঠিক আছে? এখানে বলে নাই যে সে নিয়মিত নামাজ পড়ে, এটা বলছে যে সে নিয়মিত নামাজ পড়তো। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে তার অতীতের অভ্যাসকে বুঝাচ্ছে। তার মানে অতীতের যেহেতু অভ্যাসকে বুঝাচ্ছে, তাহলে আমরা কি খেয়াল করব? হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাসটি আমি জানি না কেন এমন হচ্ছে, তোমরা কিভাবে কি করছো, আমার ক্লাসটা এত কম রেসপন্স অ্যাটেন্ডেন্স, এইটাতে তো আসলে মানে মানুষের ইচ্ছা বা হচ্ছে আশা প্রত্যাশা সব কিছু কি ধূলিসাৎ হয়ে যায়। আমারও সেরকমই ঘটতেছে মনে হচ্ছে। একটু শেয়ার, ক্লাস বারবার আটকে যায়, যাদের আর নেটে একটু প্রবলেম থাকে তাদের এই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে? তো তোমরা একটু শেয়ার করে দাও, আমি আর বলতে চাচ্ছি না আর। ঠিক আছে? তোমাদের শেয়ারের কথা আমি আর বলতে চাচ্ছি না। অনেকে বলতেছে শেয়ার করতে পারছি না, কেন পারছেন না? এটা চেষ্টা করলেই তো পারবেন। এখানে অপশন আছে, অপশন দেখলেই পারবেন আশা করি। ঠিক আছে? আচ্ছা, এই যে সে নিয়মিত নামাজ পড়তো, ঠিক আছে, তার মানে অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে হি উড সে প্রেয়ার রেগুলারলি, হি উড সে প্রেয়ার রেগুলারলি। এখানে অনেকে ভুল করার চান্স থাকে, এই জন্য আমি এই উদাহরণটা দিয়েছি যে রেগুলারলি থাকলে এখানে অনেকে ভাবে কি প্রেজেন্ট বোঝাচ্ছে, বাট এখানে না, এখানে বলছে যে নিয়মিত নামাজ পড়তো। দ্যাট মিনস হচ্ছে আমরা এই জায়গাতে কাকে ইউজ করব? উডকে ইউজ করব।
ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন, এগুলো একটু সহজ ছিল, আমি আস্তে আস্তে কঠিনে যাব একটু পরেই। এই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তারা একটু শুনে রাখো, এই যে উড রেদার, এই উড রেদার দিয়ে আমরা তখন উড পড়লাম, এখন কি উড রেদার, এই উড রেদার দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে গত বছরের আগের বছর মেবি, আমার এক্সাক্ট মনে পড়তেছে না, সেখানেও কিন্তু কোয়েশ্চেন আসছে উড রেদার দিয়ে এমসিকিউতে। তো দেখো এমসিকিউ তোমাদের এবং রিটেন তোমাদের দুইটা জায়গায় তোমরা যদি ভালোভাবে একটু মনোযোগ দাও, দুইটা জায়গায় স্ট্রং হতে পারবে এই উড রেদারের ব্যবহারের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যে জিনিসটা খেয়াল করব, এই উড রেদারের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব। আসলে এটার মানে হচ্ছে বরং ডট 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 তবুও, মানে হচ্ছে নিজের সিদ্ধান্তে অটল থাকা, ঠিক আছে? যে আচ্ছা হ্যাঁ, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা শিহাব হাসানকে একটু ইয়ে করো, ওরা একটু ব্লক মারো। শিহাব হাসান দেখো তো, শিহাব হাসান উনি বলেছেন ভাইয়া আমার জিএফ এর ইচ্ছা, ভাই আপনি একবার আমার নামটা বলেন। তোমার নামটা এমন ভালোভাবে বলছি, সসম্মানই বলছি, আপনাকে এর জন্য আমরা পুরস্কৃত করছি, আপনাকে ব্লক মারা হলো, ঠিক আছে? শিহাব হাসান দেখো কমেন্টটা, হ্যাঁ 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 শিহাব হাসান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তার জিএফ এর ইচ্ছা পূরণ করলাম, তার নামটা নিলাম এবং সাথে একটা পুরস্কারও দিলাম, দুইটাই হলো না, এক কাজে দুইটা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে একটু খেয়াল করো যে বরং ডট ডট তবুও নিজের সিদ্ধান্ত অটল থাকা, সেক্ষেত্রে অন্য কিছু না হলেও হোক সমস্যা নাই এমন ভঙ্গি প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে দেনের পরবর্তী অংশ দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এখানে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। উড্রেদারের ক্ষেত্রে মনে রাখবা, যখন দেন হয় কি হয়, টিএসএম দেন হয়, তখন আগেও ভার্বের বেস ফ্রম, পরেও কি ভার্বের বেস ফ্রম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো, এই স্ট্রাকচারটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। উড রেদার ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন আসছে, আই উড রেদার স্টার্ভ দেন বেগ, আই উড রেদার স্টার্ভ দেন বেগ, দ্যাট মিনস এই কোশ্চেনটা, এই উদাহরণটাই হুবু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করো যে উড রেদারের পরে বেস ফ্রম এবং কি এইখানেও বেস ফ্রম, মাঝখানে কি হবে, দেন হবে। আর এই যে দেনের পরবর্তী অংশটুকু দ্বারা নেগেটিভ প্রকাশ করবে, মনে রাখবা এই দেনের পরে কিন্তু আমাদের কি কোনো নট বা ইয়ে না থাকলেও কি অর্থটা নেগেটিভ হবে, অর্থটা কি হবে, নেগেটিভ হবে। কারণ কি, যে বরং তবুও নিজের সিদ্ধান্ত অটল থাকা, আমি কিছু মানে তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাতে চাই যে আসলে কিভাবে হয়, ঠিক আছে? আচ্ছা, গ্লাস গ্লাস সমবেদনা, হ্যাঁ ঠিক আছে, তার গার্লফ্রেন্ডের ইচ্ছা তো পূরণ করছি, হ্যাঁ। আসেন আমরা একটু খেয়াল করি কিভাবে হয়। এই যে আমি বরং কষ্ট করে থাকবো তবুও ধার করব না, ঠিক আছে? অনেকে বলে না যে আমি বরং বিড়ি খেয়ে থাকবো তবু রোজা রাখবো না, ঠিক আছে? অনেক কিছু সব থাকে না, হ্যাঁ, আমি বরং কি বিড়ি খেয়ে থাকবো, মনে করেন দোকানপাট সব বন্ধ, সে আগে স্টক করে রাখে, আমি বিড়ি খেয়ে থাকবো কিন্তু কি রাখবো না, মানে তবুও রোজা রাখবো না, এরকম বিষয়, ঠিক আছে? যে আমি বরং ব্লক খাবো তবু জিএফ এর কথা কি রাখবো, ঠিক আছে? এই যে আমাদের শিহাব ভাইয়ের একটু আগের যে ইয়াটা পেলাম, সেটা হচ্ছে যে তার উদাহরণটা যদি হতো যে আমি বরং ব্লক খাবো তবুও গার্লফ্রেন্ডের কথা মিস করব না, ঠিক আছে? তার মানে এই যে তবু, এই যে পরে দেনের পর অংশটা কি হবে, নেগেটিভ সেন্স প্রকাশ করবে। তাহলে আমরা যদি এরকম এক্সপ্রেশন করি যে আমি দরকার হয় মাইর খাবো, আমি বরং মাইর খাবো তবুও সকিনাকে ভুলবো না, ঠিক আছে? এই যে এরকম আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা উড রেদারকে ইউজ করব, ঠিক আছে? আমি বরং মাইর খাবো তবুও কি সকিনাকে ভুলবো না, ঠিক আছে? আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা এইভাবে এক্সপ্রেশন করি। তো বরং এবং কি তবুও, এটা আমরা উড রেদার এবং দেন দ্বারা প্রকাশ করি। দেখো আমি কিন্তু গ্রামাটিক্যাল আইটেমটা নিয়ে আসতেছি, ওকে? আচ্ছা, তো এখানে আমরা দেখি কি হচ্ছে, আই উড রেদার সাফার হার্ডশিপ দেন বড় মানি। তার মানে এই যে দেনের পরবর্তী অংশটা, এই যে দেন বড় মানি, এখানে হচ্ছে যে কি আমরা কি এখানে পরবর্তী জায়গাটা নেগেটিভ নিয়ে আসতেছি, ওকে? আচ্ছা, এবার আসেন পরেরটা, সে বরং ফেল করবে তবুও প্রশ্নপত্র ফাঁস করবে না, ঠিক আছে? সে বরং ফেল করবে তবুও কি প্রশ্নপত্র ফাঁস করবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে বরং এবং কি তবু, এই দুইটা আছে এবং এই সেন্সটা প্রকাশ করলে মনে রাখতে হবে এই দেনের পরবর্তী অংশটা আমরা কি নেগেটিভ নিচ্ছি। আসলে কোনো নেগেটিভ নট টট ইউজ হবে না, বাট আমরা যখন ট্রান্সলেট করব তখন আমরা বাংলায় ট্রান্সলেট করলে এটা কি হবে, আমরা
না বোধকভাবে প্রকাশ করব। তাহলে দেখো সে বরং ফেল করবে তবু প্রশ্নপত্র ফাঁস করবে না। দেখো এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা জায়গায়, ঠিক আছে? ভাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে হচ্ছে, ঠিক আছে? কিন্তু পেট ব্যথা হলে লাভ কি? 278 জন, আমার গত ক্লাসে ছিল 450, 500 জন। বললা যে ভাই অনেকের কোথায় যেন ক্লাস আছে, অনেকের ইয়ে আছে, এই জন্য হয় নাই। কিন্তু এখন তো বুঝলাম না আসলে। আচ্ছা এবার আসেন আমরা পরেরটা খেয়াল করি কি হবে এখানে। সবাই একটু ইয়ে করো। আচ্ছা, হি উড রেদার ফেল দেন লিক আউট কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? হি উড রেদার ফেল। তাহলে এখানে দেখো আমি যে বলেছিলাম উড রেদারের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, দেন থাকবে, এরপর আবার কি ভার্বের বেস ফর্ম হবে। এখন এই জায়গাটা তোমরা অনেকে যে জিনিসটা ভুল করো, এই যে ভার্বের ইউজেসটা কি ঠিক মতো রাখো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে বেস ফর্ম হবে, এখানেও কি বেস ফর্ম হবে। ওকে, আচ্ছা তারপরে আসেন পরেরটা খেয়াল করি। মাস্ট, চলে যাব কোথায়? মাস্টের ব্যবহার। মাস্টের ব্যবহার দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে আমরা, একজন লিখছে ও ভাইয়া মডেল টেস্টের খবর পাই না কেন? ভাই মডেল টেস্টের সিলেবাসটা আরও 2 দিন আগে দিয়েছি, মডেল টেস্টের রেজাল্টও দিয়েছি 2 দিন আগে, মডেল টেস্টের সলভ ক্লাসও নিয়েছি একটু আগে, তাইলে আপনি কেন খবর পান না? আচ্ছা আমি একটু সবাইকে বলি যারা হচ্ছে গ্রুপে ইয়ে পাও না, নোটিফিকেশান একটা ইয়ে আছে। আমরা যেহেতু বলছি, আমি এর আগেও বলেছি, আমরা তোমাদের পড়াশোনা রিলেটেড তোমাদের উপকার হবে এরকম বিষয়গুলো আমরা এখানে শেয়ার করি, আমরা আলতু ফালতু জিনিস শেয়ার করি না, ঠিক আছে? তোমাদের জ্ঞান অর্জনের জন্য তোমাদেরকে প্রিপারেশন ফুল একটা অ্যাটেম্পট আমরা কি করতেছি, তোমাদের উপর ইনভেস্ট করতেছি এই কারণে যাতে করে তোমরা উপকৃত হও। এখন তোমরা গ্রুপে পাও না, তারপর হচ্ছে পেজে পাও না, আমি সকল ইনফরমেশনগুলো গ্রুপে দিয়ে থাকি, কখন কি হবে কখন কি হবে না এই জিনিসগুলো আমরা কি দিয়ে দিচ্ছি। এরপরও যদি না পাও, ঠিক আছে, তো আমি যে জিনিসটা বলবো অবশ্যই তোমরা গ্রুপে অ্যাক্টিভ থাকো, গ্রুপে একটু অ্যাক্টিভ থাকলে যা যা আছে এগুলো সব খুঁজে পাবা। কখন পরীক্ষা হয়, তো আমাদের নেক্সট পরীক্ষা মনে 24 তারিখ না, আগামীকালই মেবি, তো আগামীকালই তোমাদের 3য় মডেল টেস্ট। আমরা সিলেবাস আরও 2 দিন আগে দিয়েছি। এখন তোমরা যদি প্রস্তুতি না নাও তাহলে কি হবে, ঠিক আছে? পোস্ট পাই না, নোটিফিকেশন অল্প সিলেক্ট করে রাখছি, পেজে যদি প্রশ্ন দেওয়া হয় তাহলে পেয়ে যেতাম। আচ্ছা আপনি একটু কষ্ট করে একটু ঘুরে দেখবেন, এখানে কোনো আজে বাজে ছবি নাই যে মহসিন ভাইয়ের এক মানে এরকম একটা ছবি, রায়হান ভাইয়ের এরকম একটা ছবি, এরকম কোনো ছবি নাই, ঠিক আছে? তো এখানে সব আপনাদের পড়াশোনা রিলেটেড, যেই পোস্টটাই দেখেন সেই পোস্টটাই আপনার কি উপকার লাগবে, আপনার কাজে লাগবে, ঠিক আছে? আর সি ইউনিটের মডেল টেস্ট, আর সি ইউনিটের কথা বলি, যদি 500 স্টুডেন্ট পরীক্ষা না দেয় আগামী ক্লাস মানে আগামী 2য় মডেল টেস্ট আমি নেব না। আমি আবার বলছি, আমি খুব কষ্ট করে আমাদের সি ইউনিটে যারা আছে সবাই কিন্তু বাড়িতে, তো এই সি ইউনিটের প্যাটার্নটা সাজানোর জন্য এডুকেশনের যে টিম মেম্বার এরা সবাই বাড়িতে, তো সেই জায়গায় আমার সি ইউনিটের জন্য প্রচুর পরিমাণে প্রেশার যাচ্ছে একটা কোয়েশ্চেন নেওয়ার জন্য, একটা কোয়েশ্চেন ভালো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেওয়ার জন্য। তো আমি বলবো সেটা হচ্ছে ভাইয়া তোমরা যারা সি ইউনিটের আছো পরীক্ষাটা আজকে স্বতঃস্ফূর্তভাবে ভালো পরীক্ষা দিও, নাহলে কিন্তু পরে পাবা না, ঠিক আছে? একজন বলছে যে ট্রান্সলেশনের ফার্স্ট ক্লাস কি আজকে? না ভাই, ট্রান্সলেশনের ফার্স্ট ক্লাস আজকে না, অনেকগুলা ক্লাস হয়ে গেছে, আপনি একটু দেখবেন, খুঁজে নেবেন, পাবেন। ওকে, আচ্ছা পরবর্তী আমরা মাস্টার ব্যবহারে চলে যাই। আসেন, মাস্টার বিষয়টা হচ্ছে যে আমরা যে জিনিসটা বলি করতেই হবে, বাধ্যবাধকতা বোঝায়। কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়। তো বাধ্যবাধকতা যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা কিভাবে ট্রান্সলেটটা করব। আর মাস্টেরও তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। আমি আবার বলছি, মাস্ট যে মডাল ভার্বটা আছে এটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ভালো কাজে দিবে। তোমরা একটু খেয়াল রাখবে আমি কি বলছি বা কি পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো মাহমুদ হাসান বলছে গুগল ডক্সে পেজে পোস্ট দিয়েন মডেল টেস্ট। ভাই আপনি যেভাবে বলছেন সেইভাবেই দিতেছি, আপনি যদি না খুঁজে পান তাহলে কি করব বলেন? তাহলে আপনার বাসার ঠিকানা দেন, আমি যাই, গিয়ে একবারে প্রিন্ট করে দিয়ে আসি, ভাইজান নেন আপনার জন্য এটা, ঠিক আছে? আসেন আমরা একটু খেয়াল করি। আদেশ, নিষেধ, বাধ্যবাধকতা, যৌক্তিক অনুমান বোঝাতে এটি ব্যবহৃত হয়।
তো আদেশ নিষেধ বাধ্যবাধকতা এগুলো সবাই মোটামুটি বুঝতে পারে, কিন্তু এই যে যৌক্তিক অনুমান, এই যৌক্তিক অনুমানের বিষয়টা অনেকে প্রশ্ন দেখলে ধরতে পারেন না। ঠিক আছে, সেই জায়গাটা আমি আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, ইয়া লিখেছো, নাবিলা লিখেছো ভাইয়া তৃতীয় মডেল টেস্টের সিলেবাস অনেক খুঁজেছি পাই না। কেন রে ভাই, আমি তো কাবার ফটো দিয়ে দেই, কাবার ফটো কয়েকদিন আগে সরালাম, পরশু মনে সরিয়েছি। ঠিক আছে, তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে যৌক্তিক অনুমানটা, যৌক্তিক অনুমানটা আমরা একটু খেয়াল করব। এটা আমি সবগুলোই বুঝাবো। যে তুমি কাল অবশ্যই আমাদের বাসায় আসবে বা আমার বাসায় আসবে, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই অবশ্যই আছে, দ্যাট মিন্স কি হবে, মাস্ট ইউজ করব। তার মানে হচ্ছে এখানে তুমি কাল, তার মানে কাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ টাইম আছে, অবশ্যই আমার বাসায় আসবে। কার বাসায় আসবে? আমার বাসায়। তো আমরা অবশ্যই যেহেতু আছে, তাহলে খেয়াল করো, ইউ মাস্ট কাম, ইউ মাস্ট কাম, তাহলে তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। কোথায় আসবে? টু মাই হাউস, আমার বাসায়। কোথায় আসবে? আমার বাসায়। কখন আসবে? টুমোরো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাডভার্ব টাইমটা কি সবার শেষে নিলাম। এরপরে আসো পরবর্তীতে আমরা খেয়াল করি, তুমি অবশ্যই অন্যদের বিরক্ত করবে না। তাহলে দেখো এটা একটু নেগেটিভ সেন্স, এটা আসছে কি নেগেটিভ সেন্স। তুমি অবশ্যই অন্যদের বিরক্ত করবে না, তার মানে তুমি বিরক্ত করবে না, তুমি অবশ্যই বিরক্ত করবে না। তাহলে দেখো একটু ভেঙে ভেঙে করা আরো সহজ হয়ে যাবে। তার মানে তুমি অবশ্যই, তার মানে ইউ মাস্ট, তার মানে হচ্ছে না যেহেতু, তার মানে মাস্ট নট। এখন আসো আমরা ভার্বটা খেয়াল করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট নট ডিস্টার্ব আদার্স, ইউ মাস্ট নট ডিস্টার্ব আদার্স। ওকে, এক্সাম কখন হবে সি ইউনিটের ভাইয়া? ও, সি ইউনিটের পরীক্ষা হবে আজকে 24:30টায়, গ্রুপে খুঁজলে পাবা 24:30টায়। আসেন একটু খেয়াল করি পরেরটায়। তুমি অবশ্যই হাসপাতালে যাবে কারণ তুমি কি অসুস্থ। ঠিক আছে, তো এখানে যেহেতু অবশ্যই ওয়ার্ডগুলো থাকে, যখন তোমরা সেখানে কি ইউজ করবা? মাস্ট ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা ভাইয়ার আইডিতে ঢুকলে, আচ্ছা ভাইয়া আমার আইডিতে সবগুলো আমি কি করে দিছি, আমার ম্যাক্সিমাম আমাদের, আমি রায়হান ভাই, তোমাদের সাদমান ভাই, এরাই হচ্ছে যে আমরা কি দেই, আপডেটগুলো দেই। এই আইডিগুলো একটু ইয়ে করে রাখবা, ফলো দিয়ে রাখলে হয়তো বা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, তুমি অবশ্যই হাসপাতালে যাবে কারণ তুমি অসুস্থ। তার মানে যেহেতু অবশ্যই আছে, একেবারে ইউ মাস্ট গো টু হসপিটাল বিকজ ইউ আর সিক। আচ্ছা, তো আমরা এখানে দেখি যেহেতু অবশ্যই আছে, আমরা মাস্ট ইউজ করবো, ইউ মাস্ট গো। যাবে যেহেতু আছে, দ্যাট মিন্স হবে কি গো। কোথায় যাবে? টু হসপিটাল। কারণটা কি? বিকজ ইউ আর সিক, বিকজ ইউ আর সিক। তো এইভাবে ভেঙে ভেঙে করলে আশা করি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখানে একই অবস্থা, সে 3 কিলোমিটার হেঁটেছে, এখন সে অবশ্যই ক্লান্ত। এই যে আমরা যৌক্তিক অনুমান বলি না, এই যৌক্তিক অনুমানের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করি আমরা। সে 3 কিলোমিটার হেঁটেছে, তার মানে একটা মানুষ 3 কিলোমিটার হাঁটার পরে কি অনেক ভালো লাগে, অনেক মানে ইয়ে হয়, উদ্যত হয়, নাকি সে ক্লান্ত হয়? অবশ্যই কি হয়? ক্লান্ত হয়। যে যৌক্তিক অনুমান, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। তাহলে দেখো কি হয়, যে হি হ্যাজ ওয়াকড 3 কিলোমিটার্স, এই যে সে 3 কিলোমিটার হেঁটেছে। আমি তোমাদেরকে যে টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ট্রান্সলেশন করিয়েছি, দেখো এখানে কাজে লাগতেছে। সে 3 কিলোমিটার হাঁটেছে, মানে কোনো একটা কাজ শুরু হয়ে শেষ হলো এবং ফলাফল কি বিদ্যমান আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বসাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে 3 কিলোমিটার হেঁটেছে, তাহলে কি হবে? হি ওয়াজ ওয়াক 3 কিলোমিটার্স। ঠিক আছে, তারপর এখন সে অবশ্যই ক্লান্ত, তার মানে স্বাভাবিকভাবে সে এখন কি হবে? ক্লান্ত হবে। তাহলে কি হবে? হি মাস্ট বি টায়ার্ড, হি মাস্ট বি টায়ার্ড। ওকে, আচ্ছা একজন বলছে ভাইয়া আপনার উমর লিখেছে, উমর তো দ্য মানে টল ম্যান অফ দ্য টাউন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার আসেন পরেরটা, ভাইয়ের রিপ্লাইগুলো সেই। এইবার আসেন মাস্ট হ্যাভ বি থ্রি। তো মাস্টের বিষয়টা দেখলাম, এখন হচ্ছে যে কি মাস্ট হ্যাভ বি থ্রি হবে। তো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা একটু খেয়াল করি, হ্যাঁ সাউন্ড কি ঠিক হয় না?
কেন? আচ্ছা, তা আমরা একটু খেয়াল করি, এখানে অনেকেই দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ বি থ্রি। তো এটা হচ্ছে অতীতের ক্ষেত্রে, অতীতের অনুমান বোঝাতে, অতীতের ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে কি হয়? মাস্ট হ্যাভ বি থ্রি হয়। ঠিক আছে, ধরো হচ্ছে তোমার প্রিয় মানুষ তোমাকে কি মেরেছে? ব্লক মেরেছে। তার মানে তুমি কি অনুমান করবে? অবশ্যই তুমি কোনো কাণ্ড ঘটিয়েছো। তোমার প্রিয় মানুষ তোমাকে কি করছে? ব্লক মেরেছে বা তোমার সাথে কথা বলে না। তার মানে তোমার একটা অনুমানটা কি হবে? যৌক্তিক অনুমান আসবে না যে অবশ্যই তুমি কোনো অকারেন্স করছো। দ্যাট মিনস হচ্ছে যে বিভিন্ন ধরনের অকারেন্স হতে পারে। তো এই যে তুমি অনুমান করতে পারছো। অবশ্য ধরো তুমি বাসায় মা হচ্ছে তোমার উপরে খুব রাগ, আজকে কথা বলতেছে না, বাসায় গেলা মা কিছু বলতেছে না। দ্যাট মিনস তোমার এটা ধরতে হবে কি তুমি এমন কিছু করেছো, তুমি একটা অনুমান করবা যে এই কারণে মা কি করেছে? রাগ করেছে। অথবা ভাই বোন বা হচ্ছে যে এরকম কোনো প্রিয় মানুষ তোমাকে কি করছে? তোমার উপরে রাগ করে বসে আছে। তার মানে তুমি একটা যৌক্তিক অনুমান করবা। সেই ক্ষেত্রে এটা অতীতের, এটা কি অতীতের, তা অতীতের যৌক্তিক অনুমান যদি বোঝায় তাহলে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা কিভাবে হয়। সেটা হচ্ছে রাস্তাটা ভিজা, গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে। তার মানে হচ্ছে কি রাস্তাটা ভেজা। এখন রাস্তাটা যেহেতু ভিজা, এখন তো তুমি বলবা না যে বন্যা হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি এর আগে দেখছো ঠিক আছে, কিন্তু এখন এসে দেখতেছো কি ভিজা। দ্যাট মিনস তুমি অনুমান করতেছো কি অবশ্যই কি বৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে দ্য রোড ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। এই যে অতীত কথা আছে, অতীতের কথা আছে, তাহলে কি হবে? ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই আমাকে মেসেজে দিচ্ছ যে ভাই আসলে আমরা কোন জায়গা থেকে এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করবো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে রিটেন হ্যাক্স বইতে আমি যে পড়ানোর ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু ওই জায়গা থেকে আমরা নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাই। তো সেই জায়গাটায় অবশ্যই তোমরা মনে রাখবা, রিটেন হ্যাক্স বইটাতে তোমরা এখান থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা। আর রিটেন হ্যাক্সের অনেকে ক্লাস চেয়েছো, তোমাদের রিটেন হ্যাক্সের ক্লাস তোমাদের খুব শীঘ্রই, আমরা যাদের কাছে বইটা আছে আমরা সেই ক্লাসগুলো নিব, খুব শীঘ্রই আসবো এটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করি পরেরটা। সে দেরিতে ঘুম থেকে উঠেছে, সে অবশ্যই অতিরিক্ত ঘুমিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে কি এইখানে একটা মানুষ স্বাভাবিকভাবে যে ঘুমানটা ঘুমিয়েছে তার চেয়ে একটু বেশি ঘুমিয়েছে। তার মানে আমরা একটা যৌক্তিক অনুমান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সারটা করব আমরা একটু খেয়াল করি। আমি একটু দ্রুতই যাচ্ছি যে হি গট আপ লেট, হি মাস্ট হ্যাভ ওভার স্লেপ্ট। তার মানে এই যে মাস্ট হ্যাভ এরপরে কি হচ্ছে? ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে। তো আমরা যে জিনিসটা খেয়াল করছি এখানে মাস্ট হ্যাভ বি থ্রি, এটা হবে কখন? যখন কোনো কি অতীতের যৌক্তিক অনুমান বুঝাবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে ও টু। এটা নিয়ে অনেকেই ব্যবহারটা আমরা একটু কম করি। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা আচ্ছা হুদাই ব্লক মেরেছে, তাই আমিও মেরে দিয়েছি সুদবোধ। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা একটু খেয়াল করি। আচ্ছা আমরা একটু খেয়াল করবো টুর ব্যবহারটা। বাধ্যবাধকতা বা উচিত, এই বাধ্যবাধকতা কিন্তু ওইটা না। ঠিক আছে, যে অবশ্যই মাস্ট এইটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমাদের উচিত অর্থে বসাই আমরা, বাধ্যতামূলকভাবে করা উচিত। বাধ্যতামূলকভাবে কি করা উচিত, মানে তুমি মাইনকা চিপায় পড়ছো। ঠিক আছে, এটাকে বলে মাইনকা চিপা। আমি একটু ওয়ার্ডটা এইভাবেই বললাম, এমন বোঝাতে এটি ব্যবহৃত হয়। ধরো এখন যে আমাদের যে লকডাউন চলছে, ঠিক আছে, এখন যে লকডাউন চলছে, এখন মুভমেন্ট পাস নিতে হয়। ঠিক আছে, এখন তুমি চিন্তা করলা যে তুমি কিন্তু বাইর হইতে পারো, মুভমেন্ট পাস ছাড়া বের হতে পারো, কিন্তু চিপায় পড়লে মানে যখন ধরা খাবা তখন কিন্তু কি তোমার এটা অবশ্যই করতে হবে, মানে মুভমেন্ট পাস লাগবেই। তো বিষয়টা হচ্ছে এইটাই যে তুমি ওটু ইউজ করবা তখনই যে কোনো একটা তোমার জানো এটা তোমার উচিত এবং এটা করা বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে আমরা কাকে ইউজ করব? ওটুকে ইউজ করব। তাহলে দেখো কিভাবে আমরা করি, যে আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। ঠিক আছে, এই যে দেশদ্রোহী বলি, দেশের বিদ্রোহ করা নিয়ে আমরা যে বিভিন্ন কথা বলি, এটা কেন হচ্ছে? আমরা জানি এই দেশে আমরা জন্মাইছি। ঠিক আছে,
এই দেশে জন্মাইছি, আমরা জানি অনেক অন্য দেশে যদি ভালো রাষ্ট্রগুলোতে জন্মাতাম আমরা আরও ভালোভাবে কি থাকতে পারতাম, করতে পারতাম, এরকম কিছু আমাদের কি আসে। কিন্তু আমাদের যেহেতু আমরা জন্মগ্রহণ করছি এই দেশে এবং সেটা আমরা বাধ্যতামূলকভাবে কি করা উচিত, ভালোবাসাটা কি উচিত। ভালোবাসা না আসলো কি, আমি আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, জানেন না ভেতর থেকে কতজন ভালোবাসেন, বাট তারপরে কি আপনি চিপাই পরে কি বলতেছেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এটার কি হবে আমরা দেখি। ভাইয়া ক্লাসটা একটু রাখবেন, আমি প্রথমে ক্লাসটা করতে পাইনি নোটিফিকেশন নোট করব ভাইয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, এই যে রিমুভ না করলে আপনারা ক্লাস সঠিক সময়ে আসেন না, সঠিক সময় করেন না। রিমুভ করলেই সবচেয়ে বেটার সলিউশন হয়। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মনটাকে আরও শক্ত করার জন্য, পাথর বানাতে। এই মোম হয়ে যায় কতক্ষণ পর পর, বুঝছেন। চেষ্টা করি যে আজকে ডিলিট দিয়ে দিব, পরে আর ডিলিট দিতে পারি না। তবে আজকে খেলাটা জমাবো, কারণ আজকে আমার একবারই অ্যাটেন্ডেন্স কম, 250, 290, 98, এটা তো আসলে হয় না। ঠিক আছে, উই ought to love our country, উই ought to love our country। ওই যে বললাম চিপায় পড়তেছেন, দিতেছেন। ওকে, এরপর আসেন, আমাদের উচিত আইন মেনে চলা। ঠিক আছে, এই যে বললাম লকডাউনের বিষয়টা, ঠিক আছে, তো এটাও করেন, এটাও সহজ আছে। আচ্ছা, একজন বলছেন শুট কেন হবে না। আমি তো বলি নাই শুট হবে না, আমি বলেছি হবে। কিন্তু বিষয়টা হলো যে যখন আপনি ওট টু ইউজ করবেন তখন আপনার এখানে একটা ফোর্স আসে। কি আসে? ফোর্স আসে। যেমন উই শুড হবে দিস, আমাদের এটা করা উচিত। বাট ওট টু যখন বলেন আমাদের বাধ্যতামূলকভাবে কি করা উচিত। আশা করি আরোই অন্ত এটা পেয়েছ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে? উই ওট টু হবে দ্য ল, উই ওট টু হবে দ্য ল। ভাই একটু ওয়াচ করেন, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, অনেকে বলছেন ভাই ট্রান্সলেশনের কি এটাই লাস্ট ক্লাস? ভাই ট্রান্সলেশনের এই জিনিসগুলো আমি এই ক্লাসটা হচ্ছে গত ক্লাসে শেষ করার কথা ছিল, কিন্তু অনেক বড় হয়ে গেছে। কিন্তু তোমরা দেখো ট্রান্সলেশনের তোমাদের যে ইয়েটা আসছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ট্রান্সলেশনগুলো আসছে এগুলো কিন্তু বেসিক থেকে আসছে। যাদের বেসিকটা দুর্বল তারা কিন্তু কখনোই পারবে না। ঠিক আছে, তো আজকের যেই ক্লাসটা, আসলে আজকের ক্লাসটা একবারই সহজ ছিল, এই জন্য যাই দিচ্ছি সবাই পারতেছেন। এটা আসলে আজকে আমি গত ক্লাসটা বাকি অংশটা নিতে পারি নাই, এই জন্য আজকে নেওয়া। তো আমাদের 7টা অবধি ক্লাসটা এখানে, 7টায় তো আপনাদের আরেকটা ক্লাস আছে। আপনাদের আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস আছে। যারা এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা করতে পারেননি, তো আপনাদের এই ক্লাসটা হচ্ছে সবুজ স্যার নিবে, আজকে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে, আর যদি বলেন যে না ভাই আমাদের উপকার হচ্ছে, আপনারা এটা কন্টিনিউ করেন, আমরা কন্টিনিউ করব, নো প্রবলেম। ক্লাসগুলো করলে আপনারা সেই সুযোগটা পাবেন, আর না পারলে কিছু করার নাই। আমরা অনেক বড় সেন্টেন্স, একটা ছোট সেন্টেন্সকে আমরা কি রিলেটিভ প্রোনাউনের দ্বারা কি করি, অনেক বড় করি না। তো আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আগামী ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট আগামী ক্লাসটা যখন আপনি বড় সেন্টেন্স দেখবেন, রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আপনি কিভাবে একটা ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা কি করব, শিখবো আগামী ক্লাসে। তো অবশ্যই ওই ক্লাসটা সবাই থাকবেন। আর বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের জন্য, অনেকে বলছেন প্র্যাকটিসের জন্য রিটেন হ্যাক্স বাজার আছে কিনা জানি না, শেষ হয়ে যাওয়ার কথা। তো যারা আগের ক্লাসগুলো পাও নাই তারা হচ্ছে যে অবশ্যই রিটেন হ্যাক্স বইটা সাথে রেখে করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, আপনাদেরকে যে ক্লাসটি করিয়েছি সেটা একটু নোট করে আরও বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আজকে দুইবার দেখা হয়েছে আপনাদের সাথে, আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।